লাস্ট স্টপ নাকি লাস্ট নিঃশ্বাস? মৃত যাত্রীটি রিফাতের হাত ধরা মাত্রই পুরো ট্রেনের লাল আলো কাঁপতে শুরু করলো, আর রিফাত দেখল তার নিজের শরীরটা ধীরে ধীরে ধোঁয়া হয়ে ট্রেনের এসি ভেন্টের ভেতর ঢুকে যাচ্ছে। চিৎকার করতে চাইল সে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, কারণ সে নিজেই এখন একটা অশরীরী ছায়া। রিফাত নিজেকে ট্রেনের ছাদে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে দেখল নিচের সিটে যে লাশটি পড়ে আছে সেটি আর কেউ নয়, স্বয়ং সে নিজেই। ঠিক তখনই সেই ছায়া মূর্তিটি আবার ফিরে এলো, যার হাতে একটা ধারালো টিকিট পাঞ্চার। যান্ত্রিক গলায় সে বলে উঠল, টিকিট পাঞ্চ করার সময় হয়ে গেছে রিফাত। রিফাত ভয়ে সিটিয়ে গেল যখন সে তার ট্রেনের টিকিটে সেই একই অভিশপ্ত বাসের লোগো দেখতে পেল যা সিয়ামকে নরকে নিয়ে গিয়েছিল। হঠাৎ ট্রেনটা থেমে গেল, কিন্তু কোনো স্টেশনে নয়। বাইরে তাকিয়ে রিফাত দেখল ট্রেনটা মাঝ আকাশে ভাসছে, আর নিচে হাজার হাজার মানুষের আত্মা রেল লাইনের মতো শুয়ে আছে। ছায়ামূর্তিটি রিফাতের কপালে যন্ত্রটা ধরতেই স্ক্রিন কালো হয়ে গেল। রিফাত কি পারবে এই আত্মার লাইন থেকে বেরিয়ে নিজের শরীরে ফিরতে, নাকি সেও এই ট্রেনের ইঞ্জিনের জ্বালানি হয়ে যাবে? জানতে হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন পার্ট 6।